সন্ত্রাসী চিহ্নিত যারা রয়েছে নির্বাচনকে কলুষিত করতে পারে, বিঘ্নিত করতে পারে, তাদের তালিকা অবশ্যই প্রশাসনের কাছে আছে, বিভিন্ন সংস্থার কাছে রয়েছে। এবং কারা অস্ত্রধারী, কারা দাগি সন্ত্রাসী, এই বিষয়টা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নলেজে অবশ্যই আছে। ওনাদের লিস্ট থেকে কারো দেওয়া তালিকা দরকার নেই। ওনাদের যে তালিকা রয়েছে পূর্ব সমস্ত ঘটনার প্রবণের আলোকে, ওই আলোকে যদি ওনারা এই সমস্ত ব্যক্তিদেরকে নিরাপত্তার হেফাজতে নেন এবং অ্যারেস্ট করেন, তাহলে ভোটটা অন্তত পক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। নতুবা জনগণ ভয় এবং আতঙ্কের মধ্যে থেকে যাচ্ছে। এই বিষয়টা থেকে যাতে মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার একটা পরিবেশ আমাদের প্রশাসন করতে পারেন, আমরা তার জন্য জোর দাবি জানাবো। এই বিষয়টা আমরা দেখেছি, এটা প্রচার মাধ্যমে এসেছে, আপনাদের মাধ্যমে এটা জাতি প্রত্যক্ষ করেছে। যার সম্পর্কে, যে ওসি সম্পর্কে ওনারা অভিযোগ নিয়ে এসেছেন, বলেছেন, এখানে আপনারা দেখবেন তাদের বক্তব্যের মধ্যে সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, উল্লেখ নেই তিনি কি লঙ্ঘন করেছেন, কি পক্ষপাতিত্ব করেছেন, কার পক্ষ কতটুকু কিভাবে নিয়েছেন, এই বিষয়টা কিন্তু এখানে পয়েন্ট ভিত্তিক উল্লেখ করা নেই। এটা একটা একটা কথা বলে দেওয়া হয়েছে, একটি পক্ষ থেকে যুগে পড়েছেন, একটি পক্ষ অবলম্বন করছেন, আর একটা পক্ষকে হয়রানি করছেন। এগুলো রাজনৈতিক বক্তব্য। এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে একজন পুলিশ অফিসারকে অভিযুক্ত করা, তার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা মনে করি বাধা তৈরি করা, এবং একজন পুলিশ অফিসার নয়, সকলের দায়িত্ব পালনে এটা বাধার একটা কারণ হবে। এবং এতে করে যেটা আপনারা লক্ষ্য করেছেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কতদিন আমরা বলেছিলাম যে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যেই ছিনতাইকারীকে ছুটানোর জন্য একটি দলের শীর্ষ সন্ত্রাসীরা, যিনি একটি ওয়ার্ডের সাবেক এক দায়িত্বশীল একটি সংগঠনের, সেই ব্যক্তির নেতৃত্বে গিয়ে ফাঁড়িতে গিয়ে চড়াও হয়েছেন এবং ফাঁড়িতে যাওয়ার পরে সেখানে পুলিশ সদস্যদেরকে হেনস্থা করেছেন, এমনকি শারীরিকভাবে হেনস্থা করেছেন, এবং এগুলো ভাইরাল হয়েছে। এই জায়গা থেকে একজন ওসি সে যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এইটা যদি হয়ে যায় তার পক্ষপাতিত্বমূলক বিষয়, তবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে এইটা প্রশাসনের, বিশেষ করে পুলিশ সদস্যদের তাদের স্বাধীন দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটা বাধা, এবং এই বাধা না উঠলে তারা তাদের দায়িত্বর জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা গতদিন আরেকটা বিষয় আপনাদের নলেজে দিয়েছিলাম যে 2 জন সন্ত্রাসীকে যৌথ বাহিনী অ্যারেস্ট করেছিল। যৌথ বাহিনী অ্যারেস্ট তাদেরকে করে এটা তালিকাভুক্ত দাগি সন্ত্রাসী, এটা সকলেই বিশ্বাস করেন, এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই দলের পক্ষ থেকে নানান ধরনের তদবির, দৌড়ঝাঁপ, এবং শেষ পর্যন্ত আমরা যতটুকু খবর নিয়েছি যে পুলিশ সদস্যদেরকে বাধ্য করা হয়েছে 54 দ্বারা তাদের বিরুদ্ধে চালান দেওয়ার জন্য, যারা বেরিয়ে এসেছে, এবং এদেরকেই আবার ফুলের মালা দিয়ে আজকে বরণ করে নেওয়া হয়েছে। এই ধরনের অবস্থায় কিভাবে সুষ্ঠু নির্বাচন এবং পুলিশ তার দায়িত্ব পালন করবে, আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে, এটা আমাদের সন্দেহ তৈরি হচ্ছে। এই জায়গা থেকে জাতি এটা সঠিক বিচার বিশ্লেষণ করবে যে এটার উপযুক্ত তা আসলে কতটুকু রয়েছে। এটা একটা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, আর আল কারামা যেটা, ওইটার একটা শেয়ার, ট্রাস্টের একটা শেয়ার, আমি আগেই ওইটা উল্লেখ করেছি। তিনি আল কারামার পরিচালক, সেটা তার হলফনামায় উল্লেখ করেছেন, আর সেখানে তিনি প্রতিনিধি হিসাবে আছেন। জি, আর কেউ? আমরা সেই ধরনের লিখিত দেই নাই, তবে আমরা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি, এবং সেখানকার ভিডিওটা আমরা আমাদেরকে সেন্ড করেছি। আমরা আশা করি ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ এখানে যারা আছে এরা যদি বায়াস হয়ে কোনো কাজ করে তাহলে এইভাবে নির্বাচন কমিশন তার যথাযথ দায়িত্ব পালন করবেন।